গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা আমি খাচ্ছি খুদের ভাত খাচ্ছি। তো দেখো, খুব সুন্দর হয়েছে ভাতটা, ভীষণ ভালো লাগে খেতে, অনেক দিন পরে আবার খাচ্ছি। তো এই খুদের ভাতের সঙ্গে কি কি আছে সেটাও তোমাদেরকে বলবো। দেখো, এটা আলু সেদ্ধ মাখা, এটা কাঁচা তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা আছে। দেখো, খুব সুন্দর করে মাখিয়েছি আলু সেদ্ধটা। আর আছে ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে ইলিশ মাছ শুটকি ভর্তা। ইলিশ মাছের শুটকির ভর্তা দিয়ে এই খুদের ভাতটা খাবো, দারুণ লাগবে। তো তার সঙ্গে আরও অনেক কিছু আছে এই খুদের ভাতের সাথে খাবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে এই আবার রুটি করেছি, রুটির সঙ্গে আছে ঘুগনি। এটা খাবে তোমাদের দাদাভাই, আর বাবা খাবে রুটি আর ঘুগনি, যেহেতু ওরা খুদের ভাত খাবে না, খুদের ভাতটা শুধু আমি খাবো। আর খুদের ভাতের সঙ্গে আরও কি আছে, তোমরা দেখলে পুরো চমকিয়ে যাবে, ওটা আরও বেশি ভালো লাগে, জিভে জল চলে আসবে এক্ষুনি দেখলে। দেখো, আছে ডিম ভাজা, ডিম ভাজা করেছি। আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা টমেটো দিয়ে করেছি ডিম ভাজা। আর আছে দেখো, পকোড়া বানিয়েছি সব সবজি দিয়ে, সত্যি মটরশুঁটি থেকে সব কিছু দিয়ে দারুণ লাগবে। তো বাবা এখন বাজার নিয়ে এসে, দেখি কি বাজার নিয়ে এসে। আগে এই ব্যাগটা খুলি, এই ব্যাগের মধ্যে মনে হচ্ছে ফল আছে। তো যাই হোক, সব টমেটো, এর মধ্যে আছে টমেটো কাঁচা লঙ্কা আর আছে লেবু। দেখি প্যাকেট থেকে সব বার করি। আমাদের বাজার কি বলো তো, 3-4 দিন চলে যাবে এই বাজারটা, একবারে বেশি করে নিয়ে এসছে। এর মধ্যে আলু আছে, আর দেখো খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, আমি সবগুলো বের করে নিয়েছি, আর একটু ফলও আমাদের লাগে, তো একটু ফলও নিয়ে এসেছে। যে দেখো, সত্যি মৌসুমি লেবুগুলো একদম পুরো দারুণ লেবু, কিন্তু দেখো বিশাল মিষ্টি হবে। অনেক আগে 2টো লেবু ছিল ফলের ঝুড়িতে। আর এটা মনে হয় আপেল, হ্যাঁ আপেল আছে। বেদানা, দেখো বেদানাগুলো খুব সুন্দর। এই যে বেদানা সব ঝুড়িতে রেখে দিচ্ছি। সাজিয়ে একবার তুলে রাখবো। মাছও নিয়ে এসছে, কি মাছ নিয়ে এসছে আজকে বাবা? কি মাছ এনেছে গো? লোটে মাছ এনেছে আর খয়রা মাছ এনেছে। লেবু, লেবুগুলো দিয়ে একদম পুরো গুছিয়ে নিলাম। এই যে দেখো, এটা পেয়ারা আছে, এটা হচ্ছে কাঁঠালি কলা। এই কলা আমার একদম ভালো লাগে না, আমি কখনো কলা খাই না, কলা আমার একদম ভালো লাগে না। পেয়ারাটা ভালো লাগে, পেয়ারাটা খাই। এছাড়া আমার এইসব আর খাই। আর দেখো, এই যে সব থেকে আমার প্রিয় খাবার এটা ছোলা, দেখেছো? এটা হচ্ছে সব থেকে আমার প্রিয় খাবার, ছোলা। এই যে এটা হচ্ছে খেজুর, শুকনো খেজুর, এটা বাবা খায়, আমার ভালো লাগে না, আমি খাই না এটা। আর দেখো কি সবজিটা নিয়ে এসে, দেখো লাউ শাক হবে আজকে আমাদের দুপুরবেলা। লাউ শাক, লাউ, ফুলকপিটা দেখো, ফুলকপি মূলো এসব নিয়ে এসছে। আর বের করলাম না, বের একটু পরে করব। তো এই বাজারটা নিয়ে এসছে, তো রান্নাঘরে যাব, এখন রান্না করব। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখো।
দেখো বন্ধুরা, আজকে দুপুরবেলা লাউ শাক রান্না করব। তার জন্য লাউ শাক আমি কেটে নিচ্ছি, বসে রয়েছি দেখো বটি নিয়ে। তো দেখো লাউ শাকটা আমি এখন কেটে নিয়েছি, দুপুরবেলা রান্না করব। আর কি মাছ নিয়ে এসছে তোমাদেরকে মাছটাও দেখাবো, চলো বন্ধুরা। আজকে বাবা বাজার থেকে নিয়ে এসে লোটে মাছ আর জ্যান্ত খয়রা মাছ নিয়ে এসছে। তো গঙ্গার খয়রাটা, তো এই মাছটা নিয়ে এসছে। আর দেখো এখানে রান্নাও বসে পড়েছে। আর হাঁড়িটা কেন কালো, বাইরে রান্না করি তো তার জন্য। তো দেখো এখন হচ্ছে, চলো রান্না টান্না করে তোমাদেরকে আজকে দেখাবো। তো এখন আর কথা বলছি না, রান্না করব। তো রান্না হয়ে গেলে তারপর আবার আসছি, সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো আমি লোটে মাছটা বানাবো, তার জন্য দেখো কত সুন্দর করে বেগুন সব কিছু কেটে নিয়েছি, টমেটো সব কিছু। আর দেখো খয়রা মাছটা আগে ভেজে নিচ্ছি, তো ভাজার পরেই আমি লোটে মাছটা বানাবো। তো দেখো খয়রা মাছ ভাজা হয়ে গেছে, এখন লোটে মাছটা ভাজবো বলে বেগুনটা কড়াতে দিয়ে দিয়েছি। তো বেগুনটা দিয়ে আজকে লোটে মাছটা খুব সুন্দর করে বানাবো, মজা করে খাওয়া যাবে, দারুণ হবে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখো কি করে বানাচ্ছি চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো বেগুনগুলো ফার্স্টে ভেজে নিলাম, এই কড়াতে আমি দিয়ে দিলাম রসুন, কুচি কুচি রসুন দিয়ে দিলাম কেটে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে। তোমরা এভাবে বানিয়ে খাবে, দেখবে অসাধারণ লাগবে বন্ধুরা, অসাধারণ লাগবে। লোটে মাছ যারা খেতে চাও না, এই ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করবে না, তাহলে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, বেশ ভালো লাগবে। তো সব রকম পেঁয়াজ রসুন আমি দিয়ে দিচ্ছি, টমেটো, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে। আর একদম তেল ছাড়া আমি বানাবো, বেশি তেল দিয়ে খেলে গ্যাস অম্বল হবে, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে খাবে, কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। মাছের যে একটা গায়ে গন্ধ থাকে সেটাও থাকবে না। তো এর মধ্যে তোমরা দিয়ে দেবে, এখন দিয়ে দেবে বেগুন। দেখো বেগুন দিয়ে দিয়েছি, বেগুন দিয়ে ভালোভাবে এখন মাছটা আর বেগুনটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও সুন্দর করে। আর এই মাছে কিন্তু জল দেওয়া যাবে না, একদম জল দেওয়া যাবে না। তো দেখো আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। তো নামানোর আগে ধন্যবাদ হচ্ছে বন্ধুরা, এখন খাওয়ার পালা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।